নমস্কার বন্ধুরা, কিস্যুগলির সাথে কিছুক্ষণ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এখন তো বাজারে টমেটো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, দামও অনেকটা কম। চলো টমেটো আর ব্রেড দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি। এটা একটা হেলদি রেসিপি, বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে। আমি এখানে দুজনের মতো করে বানাচ্ছি, তোমরা বেশি জনের জন্য চাইলে একটু বাড়িয়ে নেবে। আমি এখানে হাফ পাউন্ড পাউরুটি নিয়েছি, প্লেন পাউরুটি নিয়েছি। এই যে আমি একটা পিস করে নিয়েছিলাম, এগুলো এরকম করে পিস করে নিতে হবে। প্লেন পাউরুটিটা নিলেই পিসগুলো খুব সুন্দর হবে, চোখো চোখো করে কাটতে পারবে। প্লেনটাই নেওয়ার চেষ্টা করবে, স্লাইসটা নেবে না। আমার 4টে পিস হয়েছে। তোমরা এই মাথার দিকের অংশটা বাদ দিয়ে দিতে পারো, অনেকে খেতে চায় না বাচ্চারা। আমি কিন্তু এটা দিয়েই বানাবো। এবারে এগুলোকে খুব সুন্দর চৌকো চৌকো পিস করতে হবে। এইরকম চৌকো চৌকো করে সব পাউরুটিগুলোকে আমি কেটে নেব। এই যে এইভাবে এরকম পিস করে আমি কেটে নিচ্ছি পাউরুটিগুলো। আমার পাউরুটিগুলো সব পিস করে কাটা হয়ে গেছে। এগুলো এই বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে আমি এই সবজিগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো একটু মিহি করে কাটতে হবে। একটু মিহি করে কাটলে তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। এখানে এরকম করে কেটে নিচ্ছি। এই যে এরকম করে কেটে নিলাম। এইভাবে সব পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। এই যে এর মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি টমেটোগুলো এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। টমেটোগুলো সব কেটে নিয়েছি আমি ছোট ছোট টুকরো করে। এবারে এই আদাটা 1 ইঞ্চির মতো আদা, এটাকেও আমি কেটে নেব। একটু খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এই যে কেটে নিয়েছি এইভাবে। এবারে দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নেব। চলো, সবজিগুলো সব কাটা হয়ে গেছে আমার। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি মিডিয়াম ফ্লেম করে দেব। আমি এতে 1 চা চামচের মতো ঘি দেব। তোমরা ঘিটাই দেওয়ার চেষ্টা করবে, এর থেকে বেশি লাগবে না। ঘিটা দিলে তাড়াতাড়ি পাউরুটিগুলো মুচমুচে করে ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। একটু সেঁকে নেবো আমি এটা পাউরুটিগুলো। গরম হয়ে গেছে, আমি ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এগুলো ওলট পালট করে রং ধরা পর্যন্ত আমি সেঁকে নেব। সমানে নেড়ে যেতে হবে, না হলে পুড়ে যেতে পারে। যদি হেলথ কনসাস হও তাহলে পাউরুটিগুলো এমনি সেঁকে নিতে পারো।
সেঁকে নিলেও হবে, তবে একটু সেঁকে নিতে হবে। সব পিঠগুলো একটু ওলট পালট করে সেঁকে নিতে হবে, দেখে নিতে হবে কোন পিঠটা হয়নি, এরকম করে একটু দেখে নিতে হবে যাতে সব পিঠগুলো সেঁকা হয়ে যায়। আমার এগুলো সেঁকা হয়ে গেছে, আমি এবার এগুলো নামিয়ে নিচ্ছি। প্যানটা একটু পরিষ্কার করে নেব, কারণ অনেক পাউরুটির গুঁড়ো পড়ে রয়েছে। পরিষ্কার করে নিয়ে আসছি। প্যানটা আবার চাপিয়ে দিয়েছি, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবারে আমি এটা সাদা তেল দিয়ে করব, রিফাইন্ড অয়েল দিয়ে। প্যানটা গরম হয়ে গেছে, আমি কমিয়ে দিলাম একটু। আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হোক। এটা গরম হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবারে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভাজছি। একটু সামান্য রং ধরলে আমি বাকি জিনিসগুলো দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজগুলো একটু ভাজা না হলে টমেটোগুলো দেওয়া যাবে না, নাহলে পেঁয়াজটা আর ভাজা হবে না। এটা একটু ভাজা ভাজা হলে টমেটোগুলো দেবো। ফ্লেমটা আমার হাই আছে, নাহলে হচ্ছে না ভাজাটা। আমি হাই ফ্লেমে এটা তৈরি করছি। পেঁয়াজের রং এসে গেছে, এই যে। এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু জুসি টমেটো হলে ভালো হয়। এখন এই টমেটোগুলো তো জুসিই হবে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো মজে যাবে তাড়াতাড়ি। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মতো নুন দিলাম, যতটা নুন লাগবে। নুনটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এটা একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য আমি অল্প একটু চিনি দেব। টমেটোটা তো টক টক একটু, এই জন্য একটুখানি চিনি দিতে হবে। 1 টিস্পুনের মতো চিনি দিচ্ছি, বেশি দিচ্ছি না। এবারে ফ্লেমটা বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্লেমটা আবার কমিয়ে দিয়ে, ফ্লেমটা আবার একটু কমিয়ে দিলাম। কমিয়ে এবার ঢাকা হতে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ পরে আসছি, 2 মিনিটের মতো ঢাকা থাক। আমার অনেকটাই নরম হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকা খুলে একটু করে নেড়ে নিচ্ছিলাম। ফ্লেমটা আমার মিডিয়াম আছে, একটু প্রেস করে দিতে হবে। গ্রেভিটা আরেকটু শুকনো করব, নাহলে একটু বেশি গ্রেভি হয়ে গেলে ভালো লাগবে না। আরেকটু শুকনো হোক। এবারে ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে শুকনো করে নেব। একটু বাড়িয়ে দিলাম। এই যে ঠিক এরম শুকনো করব, এর বেশি করব না। এবার ফ্লেমটা কমিয়ে দিলাম, একবারে মিডিয়াম করে দিচ্ছি। এবারে এই পাউরুটিগুলো অল্প অল্প দেবো আর গায়ে মাখিয়ে নেবো।
বাকিটাও দিয়ে দিলাম। এভাবে ওলট পালট করে মিশিয়ে নিতে হবে। ব্যাস আমার রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি ব্রেকফাস্ট। এর উপর চাইলে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিতে পারো। আমি এবার এটা নামিয়ে নেব। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল ব্রেকফাস্ট রেসিপি। খুবই সুস্বাদু হেলদি একটা রেসিপি এটা। আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এর উপরে। তোমরা যদি গোলমরিচের ফ্লেভার পছন্দ না করো নাও দিতে পারো। ব্যাস হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে। চলো তোমরা আজই বানাও। আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। চলি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।